নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অপরাজিতা গাছে যদি আপনারা এই খাবারটি দেন তো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছের গ্রোথ হবে দ্বিগুণ এবং গাছ খুবই তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনারা এই খাবারটি তৈরি করবেন এবং কি কি উপকরণ এতে মেশাবেন এবং বন্ধুরা কিভাবে এই খাবারটি গাছে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বন্ধুরা, অপরাজিতা গাছ অনেকে অনেক বড় বড় টবে প্রতিস্থাপন করে থাকে বা লাগিয়ে থাকে, কিন্তু বন্ধুরা দেখুন আমার যে গাছটি আছে এটি মাত্র 8 ইঞ্চি টবে লাগানো আছে, তাতেই গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। এবং বন্ধুরা, যখন গাছের আমি মাটি তৈরি করেছিলাম তাতেও বিশেষ কিছু আমি দিইনি, শুধুমাত্র 50% নর্মাল গার্ডেন সয়েল আর 50% ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা প্রতিস্থাপন করেছি। এবং বন্ধুরা, তার মাঝে আমি শুধু একবার এই যে সিগারেট খাবারটি আছে এটি একবার দিয়েছি, তাতেই দেখুন বন্ধুরা গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এবং গাছটি কত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আপনার গাছ যখন একটি দুটি করে কুঁড়ি আসতে শুরু করবে তখন যদি আপনারা এই তরল খাবারটি দেন তাহলে আপনার গাছে ডালপালা এবং ফুল ও কুঁড়িতে ভরে যাবে। তো বন্ধুরা, চলুন জেনে নিই কীভাবে আপনারা এই খাবারটি তৈরি করবেন। বন্ধুরা, সবার প্রথমে আমাদের এই তরল খাবারটিকে তৈরি করতে যেটি প্রয়োজন হবে সেটি হলো পেঁয়াজের খোসা। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকদিনই রান্নার কাজে পেঁয়াজ ব্যবহৃত হয়ে থাকে এবং বন্ধুরা আমরা কি করি, এই যে পেঁয়াজের খোসাটিকে আছে সেটিকে আমরা কোনো না কাজে লাগিয়ে সেটিকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এই কাজটি একদমই করা চলবে না, কারণ পেঁয়াজের খোসার মধ্যে এমন এমন গুণাগুণ আছে যা জানলে আপনারা কখনোই এই পেঁয়াজের খোসাকে ফেলে দেবেন না। তো বন্ধুরা, আপনারা সবার প্রথমে এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসা নেবেন এবং তার সাথে নেবেন শুকনো ঘুঁটে বা শুকনো গোবর। তারপর বন্ধুরা, এই যে পেঁয়াজের খোসা আছে এবং যে শুকনো গোবর আছে সেই দুটি মিশ্রণকে আপনারা কমপক্ষে 1 সপ্তাহের জন্য ভালোভাবে পচাতে দেবেন। তারপর সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে যে অর্ধেক মানে তরল সারটি আছে সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গুলে গাছে প্রয়োগ করবেন। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা কোনো রকম পেঁয়াজ খান না বা পেঁয়াজের ব্যবহার হয় না, তারা কি করবেন যে আপনাদের প্রত্যেকদিন রান্নার কাজে ব্যবহৃত হয় সবজি, সেই সবজির খোসাটিকে আপনারা কমপক্ষে 5 থেকে 6 দিনের জন্য পচাবেন এবং তার সঙ্গে যে শুকনো ঘুঁটে আছে সেই শুকনো ঘুঁটেকে আপনারা তার সাথে পচাতে দেবেন। তারপর সেটিকে 1 সপ্তাহ পর সেটিকেও খুব ভালোভাবে ছেঁকে নিয়ে সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকেও আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন। এই দুটি একইভাবে কাজ করবে। বন্ধুরা, এই যে খাবারটিকে আমি বললাম এটিকে আপনারা কমপক্ষে 1 সপ্তাহ অন্তর অন্তর চালিয়ে যাবেন এবং বন্ধুরা এই খাবারটি আপনার গাছে দেওয়ার ফলে দেখবেন আপনার গাছের গ্রোথ খুবই সুন্দর হবে এবং আপনার গাছে প্রচুর ডালপালা ছাড়বে এবং আপনার গাছে যে ফুলগুলি না ফুটে ঝরে তো সেটি ঝরে যাওয়া রোধ হবে এবং আপনার গাছে যে পাতা হলুদ হয়ে ঝরে তো সেটি ঝরে যাওয়া রোধ হবে। বন্ধুরা, এই খাবারটির সাথে সাথে আপনারা আরও একটি খাবার ব্যবহার করতে পারেন যেটি হলো NPK 10-26-26। তো বন্ধুরা, NPK 10-26-26 আপনারা কমপক্ষে 8 থেকে 10টি দানা নেবেন এবং যে লিকুইড খাবারটি বললাম সেটির সঙ্গে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে গুলিয়ে গাছে দিতে পারেন। তবে বন্ধুরা, এটি যেহেতু রাসায়নিক খাবার এটিকে খুব ঘন ঘন দেওয়া যাবে না, এটিকে আপনারা কমপক্ষে 10 থেকে 12 দিন অন্তর অন্তর চালিয়ে যেতে পারেন। এবং বন্ধুরা, এই NPK 10-26-26 আপনারা 8 থেকে 10টি দানা গাছ চারিদিকে দিয়ে দেবেন। যদি আপনার গাছে বন্ধুরা অনেক দিন ধরে ফুল না আসে সেক্ষেত্রে আপনারা যদি NPK 10-26-26 দেন সেক্ষেত্রে আপনার গাছে ফুল চলে আসবে এবং বন্ধুরা এই NPK 10-26-26 দিলে আপনার গাছ আরও ঘন হবে এবং বন্ধুরা আরও প্রচুর ডালপালা ছাড়বে এবং বন্ধুরা যত ডালপালা ছাড়বে তত আপনার গাছে ফুল। বন্ধুরা, এই গাছটিতে খাবার দেওয়ার পাশাপাশি এই গাছটিতে কীরকম কী পরিচর্যা করবেন চলুন জেনে নিন। বন্ধুরা, সর্বপ্রথমে আসি যে এই গাছকে কোন জায়গায় রাখবো। তো বন্ধুরা, এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ আপনার গাছ অতি অবশ্যই পায়। এই গাছ ডাইরেক্ট সানলাইটে খুব ভালো হয়ে থাকে এবং বন্ধুরা আপনার গাছে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। তো বন্ধুরা, আসি যে এই গাছে কতটা পরিমাণে জল দেবো। তো বন্ধুরা, এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। আপনারা যখন গাছের গোড়ায় জল দেবেন তখন গাছের গোড়াটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন। যদি গাছের গোড়াটা মনে হয় শুকিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা জল দেবেন, আবার যখন মনে হয় গাছের গোড়া অতিরিক্ত স্যাঁতস্যাঁতে আছে সেক্ষেত্রে আপনারা জল দেবেন না। এরপর বন্ধুরা, আসি যে এই গাছে কী খাবার দেবো। তো বন্ধুরা, আপনারা এই গাছে 10 দিন অন্তর অন্তর মাস্টার কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানোর জল আপনারা দিয়ে যেতে পারেন। সরিষাটিকে আপনারা কমপক্ষে 5 থেকে 6 দিনের জন্য পচাবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা এটি গাছে প্রয়োগ করবেন। তবে আপনার গাছের গোড়া যদি অতিরিক্ত ভিজে থাকে সেক্ষেত্রে আপনারা এই সরিষার খোল পচানোর জলটি দেবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমি যে খাবারটি বললাম সেটি যদি আপনাদের গাছে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গাছে ফুলে ভরে যাবে এবং গাছে ডালপালাতে ভরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।